শুভ সকাল। যারা আমাকে এখন শুনছেন আমাদের যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল থেকে, শুভ সন্ধ্যা বাংলাদেশে। আজকে যে দুটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার আগ্রহ নিয়ে আসলাম, আমরা জানি যে বাংলাদেশে এই মুহূর্তে শিশুদের টিকার অভাবে, হামের টিকার অভাবে একটি মহামারী পর্যায়ের অবস্থা বাংলাদেশে সৃষ্টি হয়েছে। গণমাধ্যমের সূত্র বা গণমাধ্যমের তথ্য, গণমাধ্যমের সংবাদ মাধ্যমে আমরা যেটা দেখতে পাই, সেটা যতটুকু জানতে পাই, তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশে ইতিমধ্যে 300+ শিশু ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছে হামের টিকা না থাকার জন্য। কিন্তু অনেক তথ্যই তো বাংলাদেশে প্রকাশ হয় না। গ্রামে গঞ্জে সেই সকল অঞ্চল থেকে আমাদের কাছে কি আসলেই সকল তথ্য আসে? যেহেতু সকল তথ্য আমরা জানতে পারি না এবং এই মুহূর্তে বাংলাদেশে সেটা জানা সম্ভব নয়, একমাত্র সরকার যদি উদ্যোগ নিতেন, একমাত্র সরকারই পারবে সেই সকল তথ্য আসলে সংগ্রহ করার জন্য। কিন্তু যেহেতু সরকারও এটা সংগ্রহ করছে না, সেখানে আমরা সত্যি সত্যি জানি না কত শত শিশু ইতিমধ্যে হামের টিকা না থাকার কারণে মৃত্যুবরণ করেছে। পৃথিবীর যে কোনো সরকার যদি ন্যূনতম ভাবেও জনগণের প্রতি তার দায়িত্ববোধ থাকে, জনগণের প্রতি যদি সেই সরকারের কোনো ধরনের দায়িত্ববোধ থাকে, তাহলে তারা শিশুদের পরিচর্যার বিষয়ে সবার আগে বিষয়টি আমলে নেন, যাতে করে কোনো ক্রমেই কোনো শিশু বিনা চিকিৎসায় মারা না যায়। আর সবচেয়ে বড় কথা হলো, একটি শিশু জন্মক্ষণ থেকে তার একটা সার্টেন বয়স পর্যন্ত সকল ধরনের টিকা ইতিমধ্যে পৃথিবীর সকল দেশই জানে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কাছ থেকে এমনকি লিস্ট পর্যন্ত জানে যে কি কি টিকা তাদের দিতে হয়। বাংলাদেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি, অস্বাভাবিক একটি সরকার দেশ পরিচালনা করেছিলেন। অস্বাভাবিক বলছে এই কারণে যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর বারবার হোঁচট খাচ্ছিল। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, তারপর জিয়াউর রহমানের শাসন, জিয়াউর রহমানকে 3.5 বছরের মাথায় আবার হত্যা করা হয়েছে। তারপর আসলো এরশাদের শাসন, এরশাদ আমাদেরকে 9 বছর শাসন করেছেন। তারপর আবার নির্বাচনের মাধ্যমে বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি, এভাবে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। দীর্ঘ সময় স্থিতিশীল একটি সরকার বাংলাদেশে প্রায় সামগ্রিক সূচকে, শিক্ষা সূচকে, উন্নয়নের সূচকে, অর্থনৈতিক সূচকে, বিভিন্ন সূচকে, আমি সূচক নিয়ে আর না বলি, সেখানে সে একটা স্থিতিশীল এবং ধারাবাহিক উন্নতি হচ্ছিল বাংলাদেশের। স্পেশালি শিশুদের পরিচর্যা, শিশুদের স্বাস্থ্য পরিচর্যা, শিশুদের শিক্ষা, নারীদের স্বাস্থ্য পরিচর্যা, নারীদের শিক্ষা, এই বিষয়গুলো প্রাধান্য পেয়েছিল। যার জন্যে পৃথিবীতে প্রায় সর্বোচ্চ লেভেলে টিকার দেয়ার দেশ হিসেবে বাংলাদেশের নাম ছিল। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে জন্ম নেয়া মোহাম্মদ ইউনূস, তিনি কিভাবে, কার মাধ্যমে এ সকল আলাপ না করে তাকে পশ্চিমারা এমনকি শান্তিতে নোবেল প্রাইজ দিলেন, অথচ উনি যে ব্যবসা করেন সেটা অশান্তির ব্যবসা করেন। উনি যে মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা দখল করলেন, সেই ক্ষমতা দখলের পর
উনি অন্যান্য বিষয়গুলো আমরা বারবার বলে যাচ্ছি সাংবাদিকেরা। আমরা গত 2 বছর ধরে বলে গেলাম যে ডক্টর ইউনূস বাংলাদেশকে কিভাবে পৃথিবীর অন্যান্য দেশ, স্পেশালি যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিচ্ছে, কিভাবে বাংলাদেশকে এমন একটি পর্যায়ে নিয়ে যাচ্ছে যাতে এটা ব্যর্থ রাষ্ট্র পরিগণিত হয় বা ইতিমধ্যে হয়ে গেছে। কিন্তু এই মনস্টার যে বাংলাদেশের শিশুদের জন্য টিকা কেনা, টিকা দেয়া, টিকার ব্যবস্থা নেয়া, শিশুর পরিচর্যার বিষয়ে একদমই সে সমস্ত কিছু বন্ধ করে দিয়ে সেখানে লুটপাট চালায়। এটা সরাসরি একটি সরকার চাই, আপনি নির্বাচিত অনির্বাচিত যে কোনো সরকারের জন্য এটি একটি অপরাধ। এবং এই অপরাধ শিশুদের টিকা ইতিমধ্যে পৃথিবীর বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশনা অনুসারে পৃথিবীর সকল দেশের সকল শিশুদেরকে জন্ম থেকে একটি সার্টেন বয়স পর্যন্ত সমস্ত টিকার দিতে হবে এবং শিশুগুলো ফ্রি দিতে হবে। বাংলাদেশের ইউনূস সরকার শেখ হাসিনা সরকারকে হটিয়ে দিয়ে যে পেছনের রাস্তায় ক্ষমতা দখল করলো, সেদিন থেকে আজ পর্যন্ত টিকার ব্যবস্থা করা হয়নি। দুর্ভাগ্যজনকভাবে বর্তমান সরকার যে তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলেন, সে সরকারও দেশের শিশুদের টিকা নেয় সেটার ব্যবস্থা না করে ওনারা বিলিয়ন্স টাকা খরচ করে বিমান কিনছেন। বিমান নতুন কিনুক আর পুরাতন কিনুক, বিমানের সার্টেন একটা বয়স থাকে। সেই বিমান যদি বাংলাদেশে পরিচালনা করতে হয় তাহলে এই শিশু যারা মারা যাচ্ছেন, এই শিশুদেরকে জীবিত না রাখতে পারলে, শিশুদেরকে পরিচর্যা করতে না পারলে, তাহলে এই বিমানগুলো কি হবে? যেখানে শিশুদের পরিচর্যার জন্য টিকা কেনার টাকা নেই, টিকা কিনতে পারছেন না বা করছেন না, অনিচ্ছাকৃতভাবেই তো হতেই পারে না, ইচ্ছাকৃতভাবে আপনারা এই টিকা কিনছেন না, সেখানে এটা সরাসরি যে কোনো আন্তর্জাতিক আইনে, যে কোনো আন্তর্জাতিক নর্মে সরকার অপরাধ করছেন। সরকার শিশুদেরকে হত্যা করছেন। ইউনূস সরকার করেছেন, তারেক জিয়া এটা ধারাবাহিকতায় চলছে। আমাদের দেশের ভবিষ্যতে শিশুরা, আমাদের দেশকে ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে, আমাদের দেশের সকল ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, বাংলাদেশের সকল পেশাজীবী সংস্থাগুলো ধ্বংস করা হয়েছে, বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করা হয়েছে। পার্লামেন্টে আজকে আপনারা নিজেরাই জানেন যে পার্লামেন্টে যারা কথা বলে তাদের একজনও গুড পার্লামেন্টারিয়ান না, এবং সেখানে তারা পার্লামেন্ট কিভাবে চালায়, কিভাবে কথা কয়, সেই সকল বিষয় নিয়েও তারা কিছুই জানেন না। এবং এই যে স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য বিভাগ, তারা যে টিকা এখনো আনছেন না, তাদেরকে টিকার ব্যবস্থা করা হচ্ছে না, সেটা নিয়ে কিন্তু বর্তমান পার্লামেন্টে এখনো পর্যন্ত একবারও কোনো ধরনের প্রশ্ন উত্থাপন কোনো এমপি করেননি এবং সরকারকে এর জন্য প্রশ্ন করা হয়নি। কিন্তু আমরা জানি যারা এখন দেশ চালায়, যারা তথাকথিত বিরোধী দলের সিটে বসা, তারা দুইজন মিলেই দেশটাকে বেদখল করেছে। অতএব শিশু হত্যা সরাসরি আমের টিকা না কেনায়, শিশুদের পরিচর্যা ব্যাহত হওয়ায় যে শিশুরা মারা যাচ্ছে, এটার জন্য দায়ী হবেন যেমন ইউনূস সরকার, ঠিক তেমন তারেক জিয়ার সরকার। এবং এটা নিয়ে আমরা ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন স্থানে, স্পেশালি ওয়াশিংটন ডিসিতে, বাংলাদেশের চিত্রটা বর্তমান ট্রাম্প সরকারের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি। স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা এ বিষয়ে বিভিন্ন সেমিনার এবং প্রতিবাদ সভার আয়োজন করছে।
সে সকল নিয়ে আবারও আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজ রবিবার আমাদের এখানে, আজকেও ছুটির দিন, তথাপি এই সাত সকালেই মনে হলো যে এই বিষয়টা নিয়ে অল্প কিছু হলেও কথা বলা প্রয়োজন। আপনারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন, আপনাদের সকলকে ধন্যবাদ। সেই সাথে যারা আমাকে এখন শুনছেন তাদেরকে বলছি, আপনারা এই ভিডিওটুকু শেয়ার করে দিবেন দয়া করে। আর যারা ভবিষ্যতে শুনবেন তারাও আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে বর্তমান সরকার যে অব্যবস্থাপনা কন্টিনিউ করছেন ইউনূস সরকারের কাছ থেকে, সেটা হতে দিতে দেওয়া যায় না। আমাদের প্রতিবাদ করতে হবে, আমাদেরকে রাস্তায় নামতে হবে, আমাদেরকে লেখালেখি করতে হবে, আমাদেরকে লিখতে হবে, আমাদেরকে বিভিন্ন অ্যাকশনে যেতে হবে, যাতে করে এই টিকার ব্যবস্থা দ্রুততম সময়ে করা হয়। আর যারা এর জন্য দায়ী তাদের সকলকেই বিচারের আওতায় আনা হয়। আপনারা সকলে ভালো থাকবেন। আমি দস্তগীর জাহাঙ্গীর আজকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাষ্ট্র জর্জিয়ার আটলান্টা শহর থেকে আপনাদের সাথে এতক্ষণ ছিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।